আচ্ছা, কালকে যতদূর হয়েছিল তারপর থেকে বলছি। বুড়ি তো সেই নৌকোয় বসে বসে কাঁদছে, বঞ্জি বঞ্জি করে কাঁদছে। কিছুক্ষণ পরে জলের ভেতর থেকে উঠে আসছে বাদশা কন্যা আর রাজকন্যা দুজনে। ওদের দেখি তো হাউ মাউ করে কেঁদে উঠল বুড়ি। বঞ্জি বউ, কতদিন দেখিনি, তোরা কত বড় হয়ে গেছিস, আর আমি এসেও আর তো তোদের কাছে যেতে পারছি নি। কি করবো, দেখ না এই নৌকোয় বসে রয়েছি। আয় আয় আয়, কাছে আয়। ওরা তো বুড়ির মায়া বুঝতে পারলো না, ওর বুড়ির কাছে গেল, বললে আয় দুজনে এসে বস, নৌকোয় বস। নৌকোয় তুললো, দুজনে বসলো। বলছে দেখ তোরা চোখ বুঝিয়ে বস, তোদের মাথার চুলে কি জট পড়ে গেছে, দাঁড়া আমি তেল টেল সব এনেছি, ভালো সুবাসিত তেল, তারপরে আয়না চিরুনি সবই আমার কাছে আছে। ঘুরে বস, বসে আর চোখ বুঝিয়ে বস, আবার মাথায় তেল দেওয়ার সময় যদি চোখে ছিটে পড়ে তাহলে তো জ্বালা করবে। বলে দুজনেই চোখ বুঝিয়ে বসে রইল। আর বুড়ি করলো কি, সেই সময়ে তাদের দুজনের চুলগুলোকে বেশ হাতে বেজিয়ে ধরলো। কাজেই যখন উড়ে যাবে, যদি পড়ে যায় লাভ দেয়, সেই ভয়ে আগে থেকেই চুলগুলো হাতে জড়িয়ে রেখে দিয়েছে দুজনেকে। এবারে মনে মনে বলছে আসন কার, আসন বলছে যার কাছে থাকি তার। বলে চল সেই নরেন বাদশার চারতলার ছাদে। বলতেই কোথায় গেল, নৌকো দিব্যি আসনে বসে রয়েছে, সবাই তো হু হু করে উপর দিয়ে উড়ে চলে যাচ্ছে। আর ওরা আর তারপর বুঝতে পেরেও আর কিছু করার নেই, করতে পারছে না। চুলের মুঠি ধরা রয়েছে দুজনেরই, পড়ে যাওয়ার ভয় নেই যে পড়ে যেয়ে মরে যাব, তাও পারছে না। কি করবে, অগত্যা শেষে পৌঁছলো সেই নরেন বাদশার চারতলার ছাদে। যে নামতেই বুড়ি এবারে হাঁক ডাক করে বলছে, কই বাদশা রাজা, আপনার মেয়েকে এনেছি, আসুন আসুন ছাদে আসুন। তখন আসনটি গুটিয়ে আর ঝোলাতে রেখে দিয়েছে, আর সেই আলোটাও ওদের কাছ থেকে নিয়ে নিয়েছে। আলোটা রেখে বসেছিল তো, সেইটা নিয়ে নিজের ঝোলায় রেখে দিয়েছে। এসে দেখে বাদশা যে ও বাবা, আমার মেয়ের চুরি গেছিলো, তার জায়গায় আর একটা মেয়েকে পেয়ে গেলুম। যাকে ভালোই হয়েছে, তাহলে ওই মেয়েটাকে সেই বুড়ি ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হবে, আমার মেয়ের আর বিয়ে দিতে হবে না। সে একটা রাস্তা খুঁজে পেল। এবারে ওরা দুজনে তো প্রায় ঝগড়াই লেগে গেল। হ্যাঁ, তোর জন্যই এরকম হলো, আমি আসতে চাইনি, তুই আমাকে ডেকে ডেকে নিয়ে এলি, বলি চল পাড়াতে যাবো, যেয়ে দেখবো কেমন। কি আর করবে, কিছুই করার নেই, সেইখানে বাধ্য হয়ে দুজনে রইল। আর বুড়ি করলো কি, নরেন বাদশার কাছে গিয়ে অর্ধেক রাজত্ব লিখে নিল। লিখে নিয়ে বললে, রাজামশাই, যদি কোনো আমার ছেলে বিভাগী হয়ে গেছে, যদি কোনো দিন বাড়িতে ফিরে আসে তবেই আপনার মেয়েকে আমি নিয়ে যাব বউ করে, না হলে আমি আর নিয়ে যেয়ে কী করব, আমি এখন চললুম। বলে বুড়ি বাড়িতে চলে গেল। এদিকে গেঁড়া সে দেশ থেকে ফিরে এসেছে। এসে সেই গাছের কাছে গেছে, যেখান দিয়ে রাস্তা জানে যে এইখান দিয়ে নামতে হবে। ডাকলেও সাড়া পাবে না, জল ভেদ করে কি করে সাড়া পাবে। তখন করলো কি, বড় বড় পাথরের চাঁই নিয়ে গড়িয়ে দিতে লাগলো। সেগুলো গড়িয়ে গড়িয়ে পাথরগুলো নিচু জায়গাতেই যাবে, যে সে দরজায় ধাক্কা খেলি তাহলে বুঝতে পারবে যে এসেছে। এইভাবে কিছুক্ষণ পাথর ঠেলার পর ফেলেই যাচ্ছে, আলা হয়ে গেল। বললো কি ব্যাপার, এখনো কেউ সাড়া দিল নি। তখন গেঁড়া কী করলো, খড়ি পেতে গণনা করলো। গণনা করে দেখে একবারে চক্ষু চড়ক গাছ। বলি এ কি সর্বনাশ হলো, হ্যাঁ, আমার মালিক সেখানে একা রয়েছে না খেতে পেয়ে, আর এরা দুজন চুরি হয়ে গেছে, কি করবে। সেখান থেকে ফিরে এলো, এসে জানতে পারলো কে নিয়ে গেছে উদ্ধার করে। হ্যাঁ, আর রবরবা হচ্ছে তো, লোকমুখ তো শুনতে পাচ্ছে যে গেঁড়ার মা এই বাদশার মেয়েকে উদ্ধার করে এনেছে, অর্ধেক রাজত্ব পেয়ে গেল, তারপর বাদশার মেয়েকে ছেলের বউ হিসেবে পাবে,
সে তো দেশময় রটে যাবে। ও কি করলো, শহরে গেল। গেঁড়া শহরে যে ভালো দামি সাহেবি পোশাক, মাথায় টুপি, দুটো বড় বড় জাবদা খাতা, চোখে চশমা, হাতে ঘড়ি, সব কিছু কিনে পরে গেঁড়ার মায়ের কাছে যাচ্ছে। এবার বাড়ির কাছে যেয়ে বলছে, মা মা মাগো আমি এসেছি। বলছে, কে রে? বলছে, আমি তোর গেঁড়া গো, আয় না দেখ না আমি এসেছি। বলছে, তোকে তো বাবা চিনতে পারছি না। বলছে, কি করে চিনবি, কতদিন চলে গেছি, কত ধনী লোকের কারখানায় কাজ করছি আমি, খাতা সারার কাজ, তা আমার তো রূপই বদলে গেছে, তুই চিনবি কি করে? আর এই দেখ না, দুটো খাতা দিয়েছে, বললো বাড়িতে যে লিখবে, লিখে খাতা সারবে। বুড়ি ভুলে গেল। বললে, আয় বাবা আয়। এসে বসতে দিল, খেতে দিল, খেলো। বলছে, হ্যাঁ গা মা, কি করে এইসব কাজ করলি? বলছে, বাবা আছে, জাদু আছে, আমার কাছে একটি আসন আছে, সেই আসনে বসে যদি বলি অমুক দেশে যাব, সে ঠিক চলে যাব, উড়ে চলে যাব, ওই আসনে নিয়ে যাবে। বলে, যাজ্ঞে ভালোই হয়েছে, ভালোই হয়েছে, ভালো করে যত্ন করে রেখে দিবে ওগুলো। বলছে, সে কথা বলতে রে বাবা, সে আমি মানে চাবি দিয়ে রেখেছি। হ্যাঁ, ও সব জিনিস দামি জিনিস। বলছে, আর একটা আলো পেয়েছি জানিস, কি আলোর জ্যোতি, সেটাকেও চাবি দিয়ে রেখেছি, পাছি কেউ জানতে পারে। বলে, ঠিক করেছিস, তুই কাজের মতো কাজ করেছিস। এবারে খাওয়া দাওয়া করে সন্ধ্যা হলো। বলছে, তাই তোকে মা খাতা সারতে হবে, একটা আলাদা নাম, একটা হারিকেন দিয়েছে। বলছে, দূর দূরে হারিকেনে দেখতে পাওয়া যায়, সেই কত চোখ ধাঁধানো আলো মনিবের, ভাবতি একটা অন্য আলোরে, এটা দিচ্ছে সেটা দিচ্ছে, কিছুতেই আর গেঁড়া ভুলছে না। বলছে, দূর এতে দেখতে পাওয়া যায় না, আমার বিরক্ত লাগছে। বলছে, তোমরা একটা আলো আছে দিচ্ছি, সেই আলোটা এবারে বের করে নিতে। ইনি বলে, দেখে দিন এই আলোটাতে দেখতে পারিস নাকি? বললে, মোটামুটি এটাতে চলবে। কত পেড়ে বলছে, মন জোগাতে হবে তো, যা হোক করে এইটাতেই চলবে। তা মা এক কাজ কর, তুই খাওয়া দাওয়া করে শুয়ে পড়, আমি এখন কতক্ষণ আমার লেখা সারা হবে, তারপরে আমি খাওয়া দাওয়া করে শুবো, তুই শুয়ে পড়। বললে, বাবা দেখি যেন বেশি দেরি করিস নি, রাত করিস নিস, হ্যাঁ শরীর খারাপ করবে। লেখা সেরে যদি বাকি থাকে কালকে আবার লিখবি, কিন্তু বেশি রাত করে নিস। বলে বুড়িতে চলে গেল, খেয়ে দিয়ে বুড়ি শুয়ে গেল। কিছুক্ষণ পরই বুড়ির নাক ডাকছে, মানে ঘুমিয়ে গেছে। ও তখন করলি কি, আস্তে আস্তে গিয়ে ঘরের ভেতরে সেই পরমান খুলে সে আসনটি বের করেছে, আর আলো তো কাছেই আছে, দিয়ে গেছে। এবারে আসনটা বের করে আসনে চেপে বলছে, আসন কার? বলছে, যার কাছে থাকি তার। বলছে, তবে চল সেই সমুদ্রের ধারে, সেই গাছের কাছে যেখানে আমার মালিক আছে। বলতে এবার তো হু হু করে উড়ে গেল। উড়ে যে দেখে না অবস্থা কাহিল, না খেতে পেয়ে মালিক বললে, মালিক ওকে খাওয়া দাওয়া করে দিয়ে বললে, মালিক তুমি এখানে থাকো, আমি আসছি, আমাকে উদ্ধার করতে হবে। বলে গেঁড়া আবার সেই আলোটা নিয়ে আসন নিয়ে বেরিয়ে এলো। বেরিয়ে এসে আসনে চেপে বলছে, আসন চল, আমাকে উড়িয়ে নিয়ে চলে সেই নরেন বাদশার ছাদে নিয়ে চল। অবেলাও হয়ে গেছে, পড়তি রোদ, সেখানে দুইজনে বসে লোরমাক গল্প করছে, আর কথা কাটাকাটি হচ্ছে। ও দোষ দিচ্ছে, ও দোষ দিচ্ছে, কিন্তু কি করবে, কপালে যা আছে তাই হবে। এমন সময় গেঁড়া যে হাজির, নামলো ছাদে। গেঁড়াকে দেখি ওরা এবারে আনন্দে আটখানা হয়ে গেছে। যত হোক দুজনেই তো বিয়ে করেছে গেঁড়ার মালিককে। বলছে, দেখো এখন চেঁচামেচি করে লাভ নেই, তখন ছেলে ট্যাঙ্কের মধ্যে মাথায় করে নিয়ে গেছি, আর এখন তো নেই, এখন স্বইচ্ছায় বলো তোমরা যাবে না যাবে না, যদি যাও তাহলে চলে এসো। বললে, হ্যাঁ যাব। কেন যাবে না? বিয়ে হয়ে গেছে, তার স্বামী হয়ে গেছে,
একটা পরিবেশই তার পাল্টে গেছে। বলে তবে এই আসনটা বসো, বলে চাদরের মতো আসনটাকে বিছিয়ে দিলে ওরা দুজন বসলো আর ঘেঁড়া বসলো। বসে বলছে আসন চল, যেখানে আমার মালিক আছে সেই গাছের কাছে চল। আসন তো হু হু করে উড়িয়ে নিয়ে গেল। উড়িয়ে নিয়ে সেখানে পৌঁছালো। এবার জলেতে, এবার আলোর সাহায্যে জলেতে নেমে গেল। নেমে গিয়ে রাজকন্যা দুর্বল হয়ে গেছে, এখন কতদিন কেটে গেছে তো না খেতে পেয়ে, ভালোভাবে সেবা যত্ন করে বললো দেখো আর এখানে কিন্তু থাকা যাবে না, এবার আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে দেশে। বলে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে একটা টাকা দিয়ে একটা ঘোড়া কিনলো। ঘোড়া না কিনলে তাহলে যাবে কি, আসবে কি করে, নিজেদের ঘোড়া তো শেষ হয়ে গেছে। ঘোড়া কিনে তখন করলো কি, দুটো মেয়ে একটা ঘোড়া আর দুটো ওরা মালিক আর চাকুরি বলি এখন, দুজনে চেপে বলে তোমরা আমার সঙ্গে এসো। বলে দুজনে সেই ঘোড়ায় চেপে দিনের পর দিন, মাসের পর মাস পারে ঘোড়ায় করে আসতে, কত দূর দেশ থেকে তাদের দেশ তো ঠিক নেই, বলে এসে পৌঁছালো নিজের বাড়িতে। বাড়িতে এসে খবর গেল যেই রকম ভাব কালীপদে ফিরেছে। বলি সবাই এসে, বৌদিরা সবাই, 7 বৌদি সবাই এসে একেবারে ধরাধরি করে নিয়ে গেল। ওর বাপটি দুটো বিয়ে করে নিচে থাকবে, নরেন বাদশার মেয়ে আবার রাজার মেয়ে, সবাইকে নিয়ে গেল। রাজপুত্রও গেল, গেঁড়াও গেল। কিছুদিন থাকার পর রাজকুমার বলল না এইভাবে থাকলে হবে না। তখন রাজবাড়িতে কিছু দূরে একটা 2তলা পাকা বাড়ি 4 কামরা করে দিল গেঁড়ার জন্যে, আর একটা সুন্দরী মেয়ে দেখে গেঁড়ার বিয়ে দিল। এবারে রাজপুত্র মানে স্ত্রীদের নিয়ে সুখে দিন কাটতে লাগলো, আর গেঁড়াও বিয়ে করে দিবি রাজপ্রাসাদের কিছু দূরেতে বাড়ি করে দিয়েছে মালিক, সেইখানে স্ত্রীকে নিয়ে সুখে স্বচ্ছন্দে দিন কাটাতে লাগলো। এইখানেই নরেন বাদশার গল্প শেষ হলো। এরপর অন্য গল্প হবে।